ব্যবসায় উন্নতির জন্য যে গ্রহটি সব থেকে অনুকূলে থাকা দরকার সেটি হলো বুধ গ্রহ। ছোট বড় সমস্ত ব্যবসাদারদের যদি বুধ গ্রহ অনুকূলে থাকে বা বুধ গ্রহ পক্ষে থাকে তাহলে কিন্তু ব্যবসা ভালো চলে। আর যাদের ব্যবসা এই মুহূর্তে ভালো চলছে না, জানবেন কোনো না কোনো ভাবে বুধের কুপ্রভাব আপনার উপর পড়েছে। আজকে একটি বিশেষ ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়ার দ্বারা এই বুধ গ্রহ আপনার পক্ষে আসবে, বুধ গ্রহ আপনার সহায় হবে, আপনার ব্যবসা রমরমিয়ে চলবে। এবং শুধু তাই নয়, এই ক্রিয়ার দ্বারাই শত্রুজয় যোগ হবে, রোগ মুক্তির যোগ হবে। এবং এই শত্রুজয় যোগ যখনই তৈরি হয়ে যাবে তখন জানবেন ব্যবসা মানেই কোনো না কোনো ভাবে একটা শত্রুর কুনজর থেকেই থাকে, সেখান থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন। সুতরাং যাদের এই মুহূর্তে ব্যবসা লসে চলছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তারা কষ্ট করে হলেও বুধবার দিন এই ক্রিয়াটি করবেন। আর বুধবার দিন এই ক্রিয়াটি করার ফলে আপনার বুধ আস্তে আস্তে বলবান হবে এবং ব্যবসায় নিশ্চিত আপনার উন্নতি বা জয় লাভ হবে। তো এই মুহূর্তে যারা চ্যানেলে নতুন এসে পড়েছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন। কারণ প্রতিনিয়ত বিভিন্ন রকম পরামর্শ, জ্যোতিষ বিষয়ক বা তন্ত্র বিষয়ক অনেক টোটকা আমি দিয়ে থাকি, যেগুলি আপনাদের সবসময় উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর আজকের ভিডিওতে প্রত্যেক একটি লাইক দিয়ে একটি কমেন্ট অবশ্যই লিখবেন। কমেন্টটি হলো জয় শ্রী গণেশ, এই কথাটি আপনারা লিখে যাবেন। বিশেষ করে যারা ব্যবসাদার তারা অবশ্যই কমেন্ট করবেন। তো আসুন আপনার বুধ গ্রহকে বলবান করে ব্যবসাকে চাঙ্গা করার একটা সুন্দর উপায় নিয়ে আজকের ভিডিও আপনারা ভালো করে শুনবেন। ভিডিওটিকে শেয়ার করে রেখে দেবেন, কারণ যখন এই ক্রিয়াটি আপনারা করবেন বুধবার দিন তখন কিন্তু নিখুঁতভাবে করতে হবে, কোনো ভুল ত্রুটি না হয়। তার জন্য ভিডিওটি শেয়ার করা থাকলে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দেখে ভিডিওটিকে একাধিকবার দেখতে পাবেন এবং দেখে দেখে ক্রিয়াটি করতে পারবেন। তো বুধবার দিন আপনাদেরকে একটি পরিষ্কার নিখুঁত পান পাতা জোগাড় করতে হবে। পান পাতা, সবুজ রঙের পান পাতা, যেটাকে জল দিয়ে ধুয়ে আপনি ভালো করে মুছে নেবেন। ক্রিয়াটি করবেন সকাল থেকে দুপুর 12টার আগে পর্যন্ত যখন খুশি, এবং ক্রিয়াটি পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করতে হবে আপনাকে দুপুর 12টার মধ্যে। এই যে পান পাতাটি আপনি সংগ্রহ করেছেন, এই পান পাতার উপরে তেল এবং সিঁদুর গুলে সেই তেল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন। স্বস্তিক চিহ্ন পান পাতার মধ্যে যখন অঙ্কন করে নিয়েছেন, এবার তার উপরে কয়েকটি দ্রব্য, ঘরোয়া দ্রব্য আপনারা রাখবেন। সেটা হলো 4টে ফুলযুক্ত লবঙ্গ, 1 চিমটে আতপ চাল, 1 বিট কাঁচা হলুদ, 4টে সবুজ রঙের এলাচ এবং একটি গোটা সুপারি। এগুলো সবকটি এই পান পাতার উপরে রেখে দিয়ে এই সমস্ত কিছু একসাথে একটি লাল কাপড়ে করে মুড়ে ভগবান গণেশের শ্রীচরণে কিছুক্ষণের জন্য রেখে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো জয় গণেশ শুভ লাভ, জয় গণেশ শুভ লাভ, জয় গণেশ শুভ লাভ। অন্তত 3 বার প্রত্যেক দিন কিন্তু এই মন্ত্রটা আপনাকে বলতে হবে। এবার আপনি 10-15 মিনিট পর ভগবান গণেশের চরণ থেকে সেই পুটলিটি উঠিয়ে নিয়ে নিজের ক্যাশ বক্সের মধ্যে ভরে রেখে দিন। মনে রাখবেন প্রত্যেকটা দিন কিন্তু ভক্তি ভরে সকাল সন্ধে এই পুটলিটিকে আপনি ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দেখাবেন, ধূপদীপ অবশ্যই দেখাবেন। এবং সাথে সাথে একটি পরামর্শ দেব আপনাদেরকে, যারা ব্যবসা এই মুহূর্তে প্রবলভাবে লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ক্রিয়াটি আপনারা করবেন তার সাথে সাথে নিজের আরো শত্রুজয় যোগ তৈরি করার জন্য এবং তার সাথে বুধকে বলবান করার জন্য পারলে একটি ব্যবসা বৃদ্ধি কবচ অথবা শ্রী বিনায়ক রত্ন ধারণ করবেন। মনে রাখবেন ব্যবসা বৃদ্ধি কবচ অথবা শ্রী বিনায়ক রত্ন। যখনই আপনি এইরকম একটি দ্রব্য ধারণ করে এই ক্রিয়াটি করবেন, এই ক্রিয়াটি 10 গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবে। প্রত্যেক দিন সকাল সন্ধ্যে ধূপদীপ দেখাবেন এই পুটলিকে, এবং আপনারা বুধবার দিন অর্থাৎ পরের বুধবার গিয়ে এই যে পুরানো পুটলি সেটা জল প্রবাহ করে দেবেন, জলে দান করবেন বা বিসর্জন করবেন, আবার নতুন করে এই ক্রিয়াটি করবেন। এইভাবে কয়েকটি বুধবার আপনারা করতে থাকুন, দেখবেন কয়েকটি বুধবার করতে করতেই আপনার লসে চলা ব্যবসা আস্তে আস্তে নিশ্চিতভাবে উন্নতির মুখ দেখছে। সমস্ত ঋণ দেনা মিটে যাবে, ব্যবসায় কাস্টমার আকর্ষণ হবে এবং ব্যবসার উপর যদি কোনো নজর দোষ থেকে থাকে সেই নজর দোষ কেটে গিয়ে আপনার ব্যবসায় জয়লাভ হবে নিশ্চিত।